জেলা প্রশাসন হায় 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 হায়, ডিপার্টমেন্ট হায় 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 হায়। ভাঙ্গায় ফের অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ। ক্ষুব্ধ জনগণের তীব্র প্রতিবাদে উত্তাল ভাঙ্গার জাতীয় সড়কের সাথে সংযুক্ত স্টেশন রোড। মন্ত্রী বিমল বোরার আদেশ অমান্যকারী পূর্ত বিভাগ হায় হায়। বারবার প্রতিশ্রুতি ভঙ্গকারী পূর্ত বিভাগ হায় হায়। ধ্বনিতে কাঁপছে ভাঙ্গার জাতীয় সড়ক। উল্লেখ্য, দীর্ঘদিন থেকে ভাঙ্গার জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত অতি গুরুত্বপূর্ণ স্টেশন রোডের বেহাল অবস্থার জন্য চরমভাবে ভুক্তভোগী হচ্ছেন ভাঙ্গার হাজার হাজার ছাত্রছাত্রী, পোস্ট অফিসের কর্মী, আউটপোস্টের পুলিশ কর্মী, রেল স্টেশনের স্টাফ, যাত্রী, ব্যাংক কর্মী, গ্রাহক, ওই রোডের ব্যবসায়ী থেকে ধরে এই গুরুত্বপূর্ণ রোড দিয়ে প্রতিদিন চলাচলরত হাজার হাজার যাতায়াতকারীরা। এ নিয়ে বারবার স্থানীয় বিধায়ক সহ জেলা প্রশাসন এবং বিভাগীয় আধিকারিকদের মেমোরেন্ডাম দিয়ে লিখিতভাবে অবগত করার পর বারবারই মিথ্যা আশ্বাস দিয়ে আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বিগত দিনে এই রোড দিয়ে ভাঙ্গার একটা গ্রাম পরিদর্শনে যাওয়ার পথে অসম সরকারের মাননীয় মন্ত্রী বিমল বোরা মহাশয়ও যাওয়ার পথে এই চরম বেহাল রোডটি মেরামতের আদেশ দিয়েছিলেন বিভাগীয় আধিকারিকদের। তারপরও বিভাগীয় আধিকারিকদের কোনো টনক নড়েনি। তারপর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় গত কয়েক মাস আগে অসমের প্রত্যেকজন জেলাশাসককে নির্দেশ দিয়েছিলেন যে রোডে বড় বড় পুকুরসম গর্ত হয়েছে, এগুলো অতি সত্বর মেরামত করে দিতে। এরপরও এই রোডের বেহাল অবস্থার কথা অবগত করিয়ে বারবার লিখিত মাধ্যমে জেলাশাসককে জানানো হলেও আজ পর্যন্ত কোনো অ্যাকশন নেননি জেলাশাসক। তাছাড়া গত 21/3/2022 ইংরেজিতে একবার এই বেহাল রোড মেরামতের দাবিতে সমাজকর্মী মুন্নি ছেত্রীর নেতৃত্বে স্থানীয়রা আন্দোলনে নেমে সড়ক অবরোধ করলে জেলা প্রশাসন কার্যালয় থেকে আধিকারিকগণ সরেজমিনে এসে 15 দিনের ভিতরে এই রোড মেরামত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে আন্দোলনকারীদের কাছ থেকে রোড অবরোধমুক্ত করে গেলেও আজ পর্যন্ত কোনো কাজ করানো হয়নি, যার ফলে প্রায় প্রতিদিন এই গুরুত্বপূর্ণ বেহাল রোডে ছাত্রছাত্রী এবং যাত্রীরা দুর্ঘটনার শিকার হচ্ছেন। প্রতিদিন গাড়ি উল্টে পথচারী দুর্ঘটনার শিকার হচ্ছেন। এসব দেখে স্থানীয়রা অসহ্য, বারবার পূর্ত বিভাগের গাফিলতি এবং জেলা প্রশাসনের অবহেলার শিকার হয়ে ভুক্তভোগী জনগণদের পিঠ দেওয়ালে ঠকে যায়। অবশেষে দুর্ঘটনার পর কোনো সুরাহা না পেয়ে সমাজকর্মী মুন্নি ছেত্রীর দ্বারস্থ হলে তিনি আজ দুর্ঘটনার পর বাধ্য হয়ে স্থানীয় বিশিষ্ট প্রবীণ ব্যবসায়ীদের সহযোগিতায় ভুক্তভোগী জনগণদের নিয়ে তীব্র প্রতিবাদে নামেন এবং অতি সত্বর এই রোডে কাজ ধরানোর দাবিতে ভাঙ্গার জাতীয় সড়ক সংযুক্ত স্টেশন রোড অনির্দিষ্টকালের জন্য অবরোধ করেন। এবার ভুয়া প্রতিশ্রুতির বদলে যতক্ষণ ডিপার্টমেন্ট এই রাস্তার কাজ আরম্ভ করবে না ততক্ষণ সড়ক অবরোধ থাকবে বলে স্থানীয় ক্ষুব্ধ জনগণ সংবাদ মাধ্যমকে সাফ জানিয়ে দেন। আজকে ভাঙ্গা স্টেশন রোডে আমরা এখানে একটা পাবলিকরা মিলে একটা স্ট্রাইক ডেকেছি। তার কারণ হলো বিগত 7 বছর থেকে আমরা এই রোডের দিয়ে জনসাধারণ হাজার হাজার ছাত্রছাত্রী, স্কুল কলেজের এবং ব্যাংক কর্মী, পুলিশ কর্মী, পোস্ট অফিসের স্টাফ, রেল যাত্রীরা বিভিন্নভাবে চরমভাবে হেনস্থা হচ্ছি। আমরা জেলা প্রশাসনকে বারবার মেমোরেন্ডাম দিয়েছি, আমরা এখানে বসে আন্দোলন করেছি। ডিপার্টমেন্টের মানুষ এখানে সরজমিনে এসে আমাদের 15 দিনের টাইম দিয়ে গিয়েছিলেন যে 15 দিনের ভিতরে তোমাদের রোডটা মেরামত করে দেব। মেমোরেন্ডাম যখন দেওয়া হয়েছিল জেলা প্রশাসনকে, তিনি এই ভাঙ্গা এলাকার স্থানীয় মানুষদের কথা দিয়েছিলেন 3 দিনের ভিতরে এই রোডটার তিনি কাজ করে দেবেন। এমনকি আমরা বিগত কালে দেখেছি এই রোড দিয়ে আমাদের অসম সরকারের মাননীয় মন্ত্রী বিমল বোরা মহাশয় গিয়েছিলেন। যাওয়ার সময় তিনি পরিদর্শনে ডিপার্টমেন্টকে বলে গিয়েছিলেন যে এই রোডের অতি সত্বর মেরামত করা হবে, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আজকে বিগত দিন থেকে হাজার হাজার মানুষ ভাঙ্গার নির্যাতন হওয়ার পর এই রোডের কাজ হচ্ছে না। কেন হচ্ছে না? ডিপার্টমেন্ট কেন সরকারকে অবজ্ঞা করছে? মাননীয় মন্ত্রী বিমল বোরা মহাশয়ের নির্দেশে উনি মানছেন না। এতটা সাহস ডিপার্টমেন্টকে কে দিয়েছে? জেলা প্রশাসনের কথা ওনারা শুনছেন না। তাই আজকে আমরা এখানে অনির্দিষ্টকালের জন্য এই রোডটা ব্লক করেছি। আমাদের প্রতিদিন আমাদের ভাই বোন ছাত্রছাত্রীরা এখানে রোডে পড়ে হাত পা ভেঙে মরাচ্ছে। আমরা এখানেই সব মরে যাব। যত সময় পর্যন্ত এই রোডের কাজ আরম্ভ হবে না আমরা এখানে থাকবো। যদি মরতে হয়, প্রাণ দিতে হয়, এখানে আমরা দেব। সবাইকে একমত? আমরা যখন বিগত দিনে তোমার 21 মার্চ আমরা করেছিলাম 2022 সালের, তখন বিভাগীয় আধিকারিকরা এসে আমাদের বলে গিয়েছিলেন আপনারা ব্লকটা ছেড়ে দিন, আমরা 15 দিনের ভিতরে আপনাদের কাজটা করে দেব। আজকে 21 মার্চ গিয়ে এখন ডিসেম্বর, এই বছরটা টোটাল 2022-23টা চলে গিয়েছে।
তারপরও ডিপার্টমেন্টের কোনো মানুষের হেলদ নাই। আমার আশ্চর্য লাগে যে একটা মোস্ট ইম্পর্টেন্ট রোড আজকে ন্যাশনাল রোডের লগে যদি বুঝতাম সেটা ভিতরে, তাহলে একবার মানতাম সেখানে ডিপার্টমেন্টের চোখ পড়ে না। আমাদের মাননীয় বিধায়ক যিনি আছেন উনি প্রতিদিন এই রোড দিয়ে যাতায়াত করেন, আমাদের পুলিশ স্টেশনের পুলিশ কর্মীরা এই রোড দিয়ে যাতায়াত করেন। বইলে তো লস হইল ডিপার্টমেন্ট হায় হায় হলো, হ্যাঁ ডিপার্টমেন্ট হায় হায় হলো সবই। রেডি